হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল সকাল দেখো অনেক কুয়াশা পড়ছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা। তো আমি সকালে উঠে একটু ভিডিও করলাম। তো দেখো সকাল সকালই বাজার থেকে একটা রুই মাছ আনা হয়েছে, আর এটা আমি কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে মাছটা কাটতে কাটতে রোদ উঠে গেছে, তো আমি রুই মাছের জন্য সবজিটা কেটে নেব। তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নিতেছি, কারণ আমি ফুলকপি দিয়ে তারপরে রুই মাছটা রান্না করব। আর ফুলকপি আমার প্রচুর পছন্দের একটা সবজি, আর এটা খেতে আমি খুবই পছন্দ করি। আর মানে এই বছর প্রথম আমি অনেক ফুলকপি খাইছি, কিন্তু কিছুদিন যাবৎ ফুলকপিটা আনা হচ্ছে না। তো চিন্তা করলাম আজকে একটা ফুলকপি নিয়ে আসি, আর এই ফুলকপি দিয়ে আমি মাছটা আর কি রান্না করব। তো ফুলকপিটা আমি কেটে নিতেছি। আর এই সময় ফুলকপির মধ্যে অনেক পোকা হয়, যার কারণে আমার আরও বেশি ভয় লাগে, যার কারণে আমি ফুলকপিটা বিশেষ করে এই জন্য আনি না বাজার থেকে। তো যাই হোক, আমি ফুলকপিটাকে সুন্দর করে মানে কেটে নিতেছি, খুব ভালো করে দেখে নিতেছি। তারপরেও আবার এটা আমি একটু গরম পানি দিয়ে একটু ভিজায় রাখবো। ভিজায় রাখলে দেখা যায় এটার ভিতরে যে পোকাটা আছে সেটা বের হয়ে যাব। তো আমি দেখো এখানে মোটামুটিভাবে পুরাটা ফুলকপি নেব না, কারণ পুরাটা ফুলকপি নিলে অনেক বেশি হয়ে যাবে। তো খানিকটা আর কি রেখে দেব। আমি আবার এইভাবে ফুলকপিটা একটু যে ডাটাটা একটু ছিলেই নেই। অনেকে দেখা যায় তোমরা চাকু দিয়ে কাটো বা দিয়ে কাটো, এই ডাটাটা আর কি তোমরা ফেলো না, উপরে একটা আঁশের মতো থাকে। তো এটা আবার আমি ফেলে দেই, কারণ এটা থাকলে আমার ভালো লাগে না। আর এটা ফেলে দিলে দেখা যায় অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এদিকে ফুলকপিটা তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি ফুলকপির মধ্যে আলু দিয়ে দেব, কারণ মানে মাছের ঝোলের মধ্যে একটু আলু দিলেও খেতে ভালো লাগে। আর তোমাদের ভাইয়া আলুটা খেতে খুব বেশি পছন্দ করে, এই জন্য আমার সব তরকারিতে মোটামুটিভাবে আলুটা দিতে হয়। এই যে দেখো লম্বা লম্বা করে কেটে দিছি আলুটা। আলু অনেক সময় অনেকে অনেক রকম করে কেটে দেয়, কেউ গোল গোল করে দেয়। আমি মাছের মধ্যে দিলে এইভাবে একটু লম্বা করে কেটে দেই। তো এবার আমি টমেটো কেটে নেব, আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা যা যা লাগতেছে এগুলো সবগুলো আমি মোটামুটিভাবে কেটে নেব। আর এই কাটাকুটির কাজটা আমি বাইরে বসিয়ে করতেছি, কারণ ঘরের ভিতরে অনেক বেশি ঠান্ডা লাগে, আর বাইরে যেহেতু একটু একটু রোদ উঠছে এই জন্য বাইরে বসে কাটতেছি। আর যে পাশে যে কলি শাকটা দেখতে পাইতেছো, মানে কলি শাকের ভিডিও তো আমি তোমাদের অনেক বেশি দিছি, যার কারণে আজকে আর আমি কলি শাকটা তোমাদেরকে দেখাবো না। অফ ক্যামেরায় আর কি কলি শাকটা আমি রান্না করব, কারণ কলি শাক তোমার ভীষণ পছন্দের। এটা আমার খাবারের মেনুতে তো অবশ্যই থাকবে। আর এই ধনেপাতাগুলোও দেখো একদম মানে হয়ে গেছে, ফাইটে গেছে আর কি, মানে অনেক বড় হয়ে গেছে। এই সময় ধনেপাতায় ফুল এসে পড়ে, তো যার কারণে ধনেপাতাগুলা আর কি এরকম হয়ে যায় আর কি, চিকন চিকন হয়ে যায়। তো পেঁয়াজ কচিটা আমি সুন্দর করে নিচ্ছি। এরপরে একে একে আমি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলোই কেটে নিব। আর তরকারিতে তো টমেটো দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে, কারণ শীতকালে যে কোনো তরকারির মধ্যে দেখা যায় টমেটোটা দিলে খাবারের টেস্টটা আমার মনে হয় আরো বেশি ভালো লাগে আর কি খাবারটা খেতে। এই যে আমি এখানে বড় বড় সাইজের 2টা টমেটো কেটে নিতেছি। এই 2টা টমেটোই আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব।
এই যে আমার মোটামুটি ভাবে কাটাকুটি হয়ে গেছে, আমার কাটাকুটি শেষ। আর এই কলি শাকটা আমি অফ ক্যামেরায় কেটে নেব। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসাই দিছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। একটা জিনিস খেয়াল করো, আজকে আমি অনেক দিন পরে বাইরে চুলায় রান্না করতেছি, কারণ এই কয়দিন মানে খুব বেশি ঠান্ডা ছিল আর বাইরে খুব বাতাস, যার কারণে আমি ঘরের ভিতরেই রান্না করছি আর বাইরে রান্না করি নাই। কিন্তু আজকে অনেক দিন পরে আমার মনে হইলো যে না, একটু বাইরে রান্না করি। দেখা যায় বাইরে রান্না করতে আমার একটু বেশি ভালো লাগে আর কি, মানে গ্রামীণ পরিবেশ মানে আমার খুব ভালো লাগে আর কি, যার কারণে আমি বাইরে রান্না করতেছি। তো আজকে বাতাসটাও কম। আর এইদিকে দেখো আমি কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিছি, এক পিঠ ভাজা হয়ে গেছে আমার। তো এবার আমি উল্টে পাল্টে দিয়ে মাছটা ভেজে নিছি, এবার মাছটা আমি তুলে নেব। আমার মাছগুলো তোলা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তারপরে তরকারির জন্য আর কি পেঁয়াজ কুচিটা দিয়ে দিতেছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে আমি খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পানি অ্যাড করে দেব, মশলা দিয়ে দিব একে একে করে সব মশলাগুলা। তো প্রথমে আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিব জিরার গুঁড়া। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এবার আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। আর এইদিকে দেখো আমি গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিছি, এটা আমার গাছের পেঁপে। তো কালকে আমি 2টা পেঁপে পারছিলাম, তার মধ্যে একটা কেটে খাওয়া হয়ে গেছে আর একটা এখন তোমাদের ভাইয়া দোকান থেকে আসছে, তো আমি ভাবলাম একটু কেটে দেই। আর পেঁপেটা খুব বেশি পাকে না, এটা একটু কাঁচা অবস্থায় পারছিলাম আর কি, তো হালকা পাকছে। যাই হোক, ফরমালিন ছাড়া এখন ফল তো পাওয়া খুবই দুষ্কর, এটা গাছের এই জন্য কোনো মানে ফরমালিনে একদম অর্গানিক। তো পেঁপেটা আমি সুন্দর করে কেটে নিতেছি, তোমাদের ভাইয়াকে খেতে দেব। এই যে দেখো, আর শীতকালে পেঁপেটা দেখা যায় একটু মিষ্টি কম হয়, মানে বেশি মিষ্টি লাগে না, তারপরেও ভিটামিন তো আছে, খাওয়া যায়। যাই হোক, আমার পেঁপেটা কাটা হয়ে গেছে। আর এই দিকে আমি মশলাটাও কষায় নিয়ে তারপরে তার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিছি। আর ফুলকপিটা আমি একটু ভেজে দিছিলাম, এটা আমি অফ ক্যামেরায় করছি আর এটা আমি দেখাইতে পারি নাই। তো যাই হোক, আমি মশলার সাথে আমার ফুলকপি আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পানিটা অ্যাড করে দেব ঝোলের জন্য। তো এখানে আমি পানিটা বেশিও দেব না আর কমও দেব না, মোটামুটি আর কি যতটুক ঝোলের দরকার অতটুক পরিমাণে দিতেছি। তো এবার আমি অপেক্ষা করব বলক তোলা পর্যন্ত। এই যে আমার ঝোলটা ফুটতে শুরু করে দিচ্ছে, এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দেব। এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে তারপরে রান্না করব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো, আমার রান্নাটা প্রায় কমপ্লিট আর মাছের ভিতরে মোটামুটি ঝোলটা ঢুকে গেছে। এ পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দিলাম। এবার আমি এই ধনেপাতাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে দেখো, আমি এই তরকারিটা নামাই নিছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও বেশ মজা। ফুলকপির যে কোনো তরকারি মানে আমার ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে। তো আমার এই মাছের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।